মেয়েরা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুক্রবারে আরেকটি ব্যস্ততম দিন নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো আমার এই ভিডিওটি হলো সোমবার, মানে সেপ্টেম্বরের ১ তারিখ আমার মেঝো মেয়ের জন্মদিন ছিল। তো এই জন্য আজকে আমি মোরগ পোলাও রান্না করব ওর জন্য। কারণ ওর বাবা এই জন্মদিনে এই যে আমরা কেক কাটি বা অনুষ্ঠান করি এগুলা পছন্দ করে না। তো এইজন্য ওর জন্য আজকে মোরগ পোলাও রান্না করব। তো ছেলেকে কোনো রকমে বুঝাতে পারি না, ছেলের জন্মদিনে কেক কাটতে হবে। তো আমি কোনো রকমে ছেলের জন্য কেকের জোগাড় করি বা কেক এনে দেই। কিন্তু ওর বাবা এগুলা পছন্দ করে না। তো মেয়েদেরকে বুঝাইলে ওরা বুঝে। তো ওদের ওদের জন্মদিনে কেক না কাটলে বা বিশেষ কোনো কিছু আয়োজন না করলেও ওরা কিছু বলবে না। তো এই তো সেদিন মনে হয় যেন আমার কোলে ছোট্ট একটা শিশু কন্যা সন্তান এনে আমার কোলে দিয়েছিল ডাক্তার। আর এখন আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, তাই না? তো আমার একটা ও একদম ছোট্ট হয়েছিল। আমার একদম ১০ মাসে আমার এই মেয়েটা হয়েছে, কিন্তু ও অনেক ছোট্ট হয়েছে। তো ডাক্তার বলেছে ও সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ও ভালো আছে। তো আমার শ্বশুর সবসময় বলতো একটা হাতির ঘরে একটা মশা হয়েছে, মানে আমি অনেক বড়সড় ছিলাম, তো এই জন্য আমার শ্বশুর বলতো আমি নাকি হাতি আর আমার মেয়েটা মশা। তো আমার শ্বশুর আমার এই মেয়েটাকে অনেক আদর করতো। আমাদের ৪টা সন্তানের মধ্যে আমার এই মেয়েটাকে বেশি আদর করতো, কেন জানি না। তো উনি সব সময় ওকে আদর করতো, ওকে কাছে কাছে রাখতো, ওকে ডেকে আনতো, কাছে ডেকে এনে ওনার কাছে বসিয়ে রাখতো। একবার আমার এই মেয়েটা অনেক অসুস্থ হয়েছিল, ওর অনেক কাশ হয়েছিল, কাশ ভালোই হচ্ছে না। তো ও সারারাত কাশতো। তো আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু আমার শ্বশুর আমাকে তখন বকাবকি করতো, বলতো কিরকম মা এইভাবে সারারাত বাচ্চাটা কাশে, মাটা কিভাবে ঘুমায়, আমাকে বকতো। কিন্তু উনি সারারাত ঘুমাইতেন না, উনি সারারাত কান্না করতেন আর নাতিনের জন্য দোয়া করতেন আল্লাহ যাতে তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়। তো উনি এত আদর করতেন আমার মেয়েটাকে। তো আমার মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ৩টা মেয়েই অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমার ৩টা সন্তানের কোনো চাহিদা নেই। ওরা সবসময় মানে আমি যেভাবে বলি, যেভাবে আমার কথা শোনে। তো আমার এই মেজো মেয়েটা একটু বেশি চুপচাপ। ওর কোনো বন্ধু-বান্ধবী নাই। ও অনার্সে পড়ে, এখনও ওর কোনো বান্ধবী নাই। ও কারো বাসায় যায় না, কোনো বান্ধবীর সাথে ঘুরতে যায় না, কারোর সাথে কোথাও যায় না। ও আমরা ওকে কোনোখানে নিয়ে গেলে আমাদের সাথে যাবে, আর কারো সাথে যাবে না। ও কোনো বান্ধবী বানায় না। ও একদম ছোট থেকে ওর কোনো বান্ধবী ছিল না। এখনও ওর কোনো অনার্সে পড়ে, এখনও ওর কোনো বান্ধবী নাই। ওর বান্ধবী বলতে ওর বাবা-মা, ওর ভাই-বোনই ওর সবকিছু। ও বাইরে কারো সাথে কোনো সম্পর্কে জড়াতে চায় না। ও একদম ঠান্ডা চুপচাপ, আর যখনই বাসায় থাকে আমার সাথে আমাকে কাজে সাহায্য করার চেষ্টা করে, আমার পাশে, পাশে থাকে। সবসময় আমরার কোনো সমস্যা হলে ও সবার আগে দৌড়িয়ে আসে, ও খেয়াল রাখে যে বাবা-মার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো আমি জীবনে অনেক কষ্ট করেছি, আর আল্লাহর কাছে সবসময় এই প্রার্থনাই করেছি, আল্লাহ আম আমি যত কষ্ট করতেছি, এই কষ্টের বিনিময়ে তুমি আমার সন্তানদেরকে ভালো ভালো করে দিও, যাতে ওদের দিয়ে আমি সুখ শান্তি পাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক শান্তিতে রেখেছে। আমার ৪টা সন্তানই আল্লাহর রহমতে অনেক ভালো। তো আমার ছেলেটা এখনও ছোট হলেও সে দেখে যে ওর বোনেরা কীভাবে চলে, সেও সেভাবে চলার চেষ্টা করে। সেও কোনো কিছু অপচয় করতে চায় না। মানে এখনকার বাচ্চার তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমার এই মেয়েটা সব মেয়েদের চাইতে অনেক চুপচাপ, ওর কোনো চাহিদা নেই। ও ও কখনো কোনোদিন মার্কেটে যায় না। ওরা কেউই কোনোদিন মার্কেটে যায় না। আ আমার ছোট মেয়ে, মেজো মেয়ে, দোনো মেয়ে যদি আমি ঈদের সময় যা কিনে দিই তাই ওরা পরবে। কখনো বলবে না যে আম্মু এবার ঈদে তো এই জামাটা চলতেছে, এই জামাটা কিনে দাও। কখনো এই কথা বলবে না। আমি যখন যেটা পছন্দ করে কিনে দেই, ওরা বলবে যে ও নতুন জামা হইলেই হইছে। এবার যেকোনো ড্রেসই হোক, কোনো সমস্যা নেই। আমরা যে গ্রামে যাই, গ্রামে গিয়ে দেখি যে একেকজন একেক রকমের ড্রেস পরে, বলে যে এই ড্রেসটা এবার চলতেছে, এই ড্রেসটা ভালো সুন্দর, এই ড্রেসটা এবার আমরা কিনেছি। কিন্তু এগুলা শুনে আমার মেয়েরা হাসে। আমার মেয়েরা বলে যে ঈদের সময় যে এই ড্রেসটা যেটা চলতেছে এটাই পরতে হবে, এমন কোনো কথা নেই। একটা নতুন ড্রেস পরবো, সবার সাথে একসাথে আনন্দ ফুর্তি করবো, এটাই। যে একদম এই যেইটা চলতেছে এটাই পরতে হবে, এটা কোনো কথা না। ওরা এগুলা নিয়ে হাসাহাসি করে। তো আলহামদুলিল্লাহ আমার সন্তানগুলা এতটুকু বুঝে, আমাকে বুঝে, আমার কথা শুনে, আমি যেভাবে বলি সেভাবে শুনে। তো ওরা নিজের পছন্দনীয় কোনো
কিছুই ওরা কখনো কিনে না, কখনো মার্কেটে যায় না। ছোট মেয়ে বান্ধবীকে নিয়ে মাঝে মাঝে মার্কেটে গেলেও ও কিছু কিনবে না, খালি হাতে ফিরে আসে। ওকে আমি টাকা দিয়ে দিই যে তুমি কিছু কিনে নিয়ে আসো, কিন্তু না, ওরা কিনবে না। যদি আমি মার্কেটে যাই, আমি যদি কিছু কিনি তাহলে ওরা ব্যবহার করবে, তা না হলে ওরা কিছু কিনবে না ওদের পছন্দনীয়। তো এই হলো আজকের এই গল্প আপনাদের সাথে শেয়ার করলাম।